আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা ফাইনাল সিদ্ধান্ত মানে আমরা গ্রহণ করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি। ফাইনাল সিদ্ধান্ত একটু পরে বলতেছি, তবে তার আগে একটা কথা বলি, সেটা হলো যে নাজমিন, হুম, তুমি আমার কাছে কী চাও? মানে তুমি তোমাকে যদি আমি ভাত দেই, হুম। কাপড় দেই, তারপর তেল সাবান দেই, পরিবেশ দিই, থাকার ঘর দিছি, আর কিছু চাওয়ার আছে তোমার আমার কাছে? না, হ্যাঁ, এটাতেই আলহামদুলিল্লাহ, এটাতেই শান্তি। এটাতে শান্তি। হ্যাঁ। তা আমি মনে করি যে আসলে আমার আমার মায়ের কথা বলি, ওনাকে ভাত দেওয়া হয়, কাপড় দেওয়া হয়, তারপরে টাকা পয়সাও দেওয়া হয়, তারপরে ওনাকে বলা হয় নামাজ কালাম পড়াও। তো নামাজ কালাম পড়ুক আর না পড়ুক সেটাও আমার দেখার বিষয় না, তাও বলি না। তা আমি ছেলে হয়ে তাকে আর কী দিতে পারবো? আমার দেওয়ার কিছু আছে? তোমাকে দেওয়ার কিছু আছে বা তাকে না, আর কিছু দেওয়ার আছে বলো তো? তোমার দায়িত্ব যেটা এটা তো তুমি পালন করো, মা বইয়ের, তাই না? তাহলে এর তোমার মধ্যে আর কি তাহলে চাই তাহলে আর কি? তাহলে এই যে এই ঝগড়াগুলো কে হয়? সেটা তো আমি জানি না। তুমি জানো না, আমি জানি না, হ্যাঁ কয় হ্যাঁ দোষ নাই মা, আবার যে এক পক্ষে কথা বলি না। মা বলে বেড়াইতেছে যে ওনার কোনো দোষ নেই, উনি দুধে দেওয়া তুলসী পাতা। আমি বলতেছি আমার দোষ নেই, তুমি তো ঠিক বলতেছো, আছে, দোষ নাই, ভালো কথা। তুমি বলতেছো তোমার দোষ নেই। মুখের ভাষাগুলো কি করে শুনো? তুমি যদি আগে মুখের ভাষা না করো, আমি কি তোমাকে আগে করতে পারবো না? আমার বাপেরও তো কুদরত নাই যে সবার আগে মুখের ভাষা করে গালি দেই। তো যাই হোক, এখন কথা হলো যে আমি সিদ্ধান্ত নিয়ে নিছি একটা, সেই সিদ্ধান্তটা বলি। আমার মারও এই সিদ্ধান্ত, উনিও এই সিদ্ধান্ত, উনি দিছে আগে এই সিদ্ধান্ত না, হুম। উনি উনি আমাদের সাথে যাবে না। আমরা যে জায়গাটা নিয়েছি ওইখানে ওই বাড়িতে যাবে না, উনি এই বাড়িতেই থাকবে। তা আমি ভাবছিলাম যে এই বাড়িটা ঘরটর ভেঙে টেঙে নিয়ে যাব আমি ওইখানে, মাও থাকবে আমাদের সাথে, ভালো থাকবে। তো পরে ভাবলাম যে না, একটু দূরে থাকাই ভালো। আমরা ওই বাড়িতে থাকবো, মা এই বাড়িতে থাকবে। খরচ দেওয়া লাগবে, দিব, মাঝে মাঝে যাওয়া আসাও হবে। আমার মনে হয় এটাতেই আরও একটু ভালো হবে। তুমি কি ভালো তাতে? আমি এখন কি করি, আমার করার কিছুই নেই তোমার বলার এখানে। কিছু নেই না, এখন? আমি যদি কই যাওয়া লাগবো এটাও হুম, দোষ হবো, যদি কই না যাওয়া ভালো হবো এটাও দোষ হবো। তাই? তার মধ্যে আমি কিছুই করবো না, যার যেটা ভালো লাগে সে সেটাই করবে। কথা ঠিক আছে। আর একটা কথা বলি যে আমি এটা এই কথা মানে আমি বললে তো দোষ আছে, আপনাদের উদাহরণ দিই একটা, একজন পরিবেশালা মানুষ বা একটা শিক্ষিত মানুষ, হ্যাঁ, আর আর পড়াশোনা না জানা মানুষ, এদের মধ্যে মানে অনেক পার্থক্য, অনেক ডিস্টেন্স। কিভাবে আমি বলি, আমার ড্রেসিং আছে, এই ড্রেসিংয়ের উপরে যদি আমি একটা সুনো পাউডার ক্রিম আলতা একের লোড করে রাখি, নাজমিন সেটা ব্যবহার করতে পারবে না। অবশ্যই। আর ব্যবহার করতে পারলেও কি করবে জানেন? বেশি হয় বেশি ব্যবহার করবে না কম না, ব্যবহার কম করবে। ব্যবহার করবো। তার কারণ কি জানেন? কারণ ও ওই পরিবেশে কিন্তু বড় হয় নাই, না। বুঝছো? না। নাজমিন কিন্তু এই ওই পরিবেশে বড় হয়নি, ওই পরিবেশটা পাইতে পাইতে আরো 10 বছর লাগবে। তা নাজমিনের আমি এটা বউর পক্ষ নিচ্ছি না, এই বাড়িতে ওর পরিবেশ কে শিখাবে? আমি শিখাবো, আমার মা শিখাবে, বা আমার বাবা যদি থাকতো উনি শিখাইতো। তা এখন আমি একা কত আর শিখাই? আর এক পাশে যদি পরিবেশ নষ্ট করে ফেলে তাহলে তো সমস্যা। হ্যাঁ ঠিক আছে, আমি খারাপ, আমার সাথে ঝগড়া করে, মারামারি করে, কাটাকাটি যাই হোক আমার সাথে করে করুক, কিন্তু পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করতেছে, এটা আমার কাছে খুব খারাপ লাগছে ব্যাপারটা। পাড়া প্রতিবেশী আমাকে বলতেছে যে আমাদের সাথে ঝগড়া করতেছে। তা আমার ভাগ্যটাই খারাপ, আমার কপালটাই আসলেই খারাপ, যে আসলে আমি চাইলেও পাবো না। দেখবেন কেউ কেউ না জন্মগতভাবেই সুখী হয়, হ্যাঁ, না চাইতেই পায়। আর কেউ কোনো কোনো মানুষ আহ, অনেক কষ্ট করেও টাকা ইনকাম করেও করতে পারে না। যেমন আমার বন্ধু বান্ধব অনেক আছে এখনও বাবার বাবার বসে খাইতেছে, আর আমার এই বয়সে কত ইনকাম, কত কর্ম চেঞ্জ করলাম, কত পরিবর্তন করছি। অনেকে আমাকে বলেন ভাই বসে থাকেন কে, এটা করেন ওটা করেন। আপনারা মন খারাপ করবেন না, আমি বলি, কেউই মন খারাপ করবেন না। আমার এই বয়সে আমি যে কর্মগুলো করছি, যে কর্মগুলো পরিবর্তন করছি, আপনারা শুনলে পাগল হয়ে যাবেন। সেটার সাক্ষী
আমার এলাকাবাসী। আমি বলছি তো কলার ব্যবসা থেকে শুরু, আমার ব্যবসা শুরু হলো কলার ব্যবসা, পানের ব্যবসা থেকে শুরু, ঝালমুড়ি পর্যন্ত বিক্রি করছি আমি এই ছেলে আমি। তারপরে টিউশনির মাস্টার থেকে শুরু করে দোকান ছিল আমার। ওই যে বাজারটা দেখেন, ওই বাজারটা কে লাগাইছে জানেন? আমি লাগাইছি। তো ইনকামের সমস্যা নাই তো নাজমিন, আমার ইনকামের সমস্যা আছে? না, ইনকাম, খাওয়া দাওয়া হ্যাঁ, করা, এগুলো নিয়ে তেল সাবান এগুলো কোনো সমস্যা নেই। জিজ্ঞেস করে দেখেন তো ওর কোনোদিন যা তেল, থাকলে লাভ আছে। তোমার তেলের কোনো সমস্যা করছি কোনোদিন? না। সাবানে করছি। হ্যাঁ, তবে আমি একটু ঋণে পড়ে যাই। ঋণে পড়ে যাই কেমনে? ওটি সবাই পরে। বাবার নাই, ওই যে ঋণে সবাই পরে। বাবার থাকলে তো আর ঋণে পড়তাম না। বাবার নাই সম্পদ, নাই কোনো কিছু, খালি হাতে চলি তো ঋণে পড়ে যাই। ওভাবে পরে দেখে যেমন ঋণ এই- করো, তাই না? যেমন এই যে এখন যদি আমি এই বাড়িটার থেকে আমি নতুন বাড়িতে যাই, এই বাড়িতে আমি হাত দেবো না, এই বাড়িতে এখানে থাকলো। আচ্ছা, নতুন বাড়িতে গেলে আমার জমিটা খুলতে লাগবে 2.5 লক্ষ টাকা, আবার জমিতে মাটি কাটতে লাগবে 2 লক্ষ টাকা, হিসাবগুলো দিই। তারপরে আবার ঘর বাড়ি উঠেছে, এই টিনের ঘর বাড়ি যদি করতে চান 3-4 লক্ষ টাকা লাগবে। তো অ্যাভারেজ টাকা দেখেন 10 লাখ টাকার ব্যাপার। এই 10 লাখ টাকা কোত্থেকে আমার আসবে? এখন এটা ঋণ করা ছাড়া আমার পক্ষে সম্ভব নাজবেন? না, ঋণ যদি করতে না যাই তাহলে যাওয়া হইতেছে না এই জায়গায়। ওই জায়গায় যাওয়া হইতেছে না। তাহলে এই ঝগড়ার মধ্যেই থাকা লাগতেছে। তাহলে ঝগড়া করার একটা মানুষের খুন করা একই একই পাপ। পাপ। তা আমি চিন্তা ভাবনা করছি, আপনার কেউ কিছু মনে করবেন না। সেটা হলো যে আমি যথেষ্ট পরিমাণ চাই আমার মা ভালো হোক, আমার বউ ভালো হোক, আমার বাচ্চা ভালো থাক। আমি এটা মনের থেকে চাই। কিন্তু আমি এখন আবার ঋণ করব। ঋণ পরিশোধ করলাম কিন্তু, হ্যাঁ, ঋণ পরিশোধ করছি, করার এখনও শেষ হয় নাই ঋণ পরিশোধ, আবার ঋণে পড়ে দিতেছি। এখন ঋণ করে হলেও আমাকে ওই জায়গায় যাইতে হবে, আমার পরিবেশ করতে হবে, আমাকে বাড়ি করতে হবে, না হলে আমি এখানে থাকতে পারতেছি না। আমারই বন্ধু বান্ধব আমার মনে করেন যে আমাকে যারা কাজ শিখেছে, আমাকে যে বস কাজ শিখেছে, ওনাকে একটা দিন আমি এই বাড়িতে নিয়ে আসতে পারিনি এখন। তাহলে আমি কতটা হতভাগা, কি নাজবেন? তারপরে শ্বশুর বাড়ির লোকজন আসে, আচ্ছা শ্বশুর বাড়ি না লোকজন বাদই দিলাম, হাত লেগে যাইতেছে, একটু ক্যামেরাটা চেঞ্জ করতেছি, হাত চেঞ্জ করতেছি। তো শ্বশুর বাড়ির লোকজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কমিটি, মসজিদের কমিটি, চেয়ারম্যান, মেম্বার, সবার সাথে আমার চলাফেরা করা লাগে। তো তাদের নিয়ে এসে বাড়িতে ঠিক মতো বসতে পারি না, এত ঝগড়াঝাটি, চিল্লা পাল্লা, এগুলো তো আর ভালো লাগে না। তো ফাইনালি সিদ্ধান্ত নিয়ে নিছি, জায়গাতে দ্রুত গতিতে যাব, ঋণ করে। সবাই দোয়া করেন। সবাই দোয়া করেন, ঋণ করে হলেও যাব। আর আমার ডায়াবেটিস, আমি মনে করি আমার ডায়াবেটিস ধরছে আমার এই দুশ্চিন্তার কারণে, এই তোমাদের ঝগড়ার কারণে। সত্যি কথা, আমার তো এই বয়সে ডায়াবেটিস ধরার কথা না। তোমাদের এই টেনশনে আমি মনে হয় কোন দিন অ্যাক্সিডেন্ট হবো বলা যায় না। সত্যি কথা, আমি মানসিকভাবে খুব ক্ষতিগ্রস্ত আছি। আমি টাকা পয়সা নিয়ে আমি টেনশন করি না। কেন করি না? হাত আছে, পা আছে, ব্রেন আছে, বুদ্ধি আছে, চলতে পারবো, হয়তো কম চলবো না বেশি চলবো, কি কিন্তু টেনশন কি করবো? টেনশন, বাড়িতে ঢুকলে টেনশন, ঘুমাইলে গেলে টেনশন, রাস্তাতে হাঁটতে গেলে টেনশন করি। মানুষের মুখের দিকে তাকানো যায় না, মানুষের মুখের দিকে তাকালে অপমান বোধ হয় নিজেকে। একজন বয়স্ক মানুষের কাজটা কি? আপনারাই বলেন তো, একজন বয়স্ক মানুষের কাজটা কি? খাবে দাবে, নামাজ পড়বে, আল্লাহ এই আল্লাহ। যে অনেকে কয় হ্যাঁ আমরা জোর করে কাজ করাই। ও হ্যাঁ, ওই যে জোর করে কাজ না করাইলে আমরা বাড়িতে থাকতে পারবো না। ওইটা যদি করতে না দিই, বাড়িতে আমরা থাকতে পারবো না। কল আসছে, দেখো তো কার কার মোবাইল দিন ছাড় দিয়ে গেছে, ওইটা কেটে দাও। তো এই হলো অবস্থা। তো কেউ কিছু মনে করে না, অনেক কথা থাকে, অনেক কথা আছে আরও বলবো আপনাদের সাথে। তো আমাদের এই সিদ্ধান্তটা আপনারা কেমন মনে হলো আপনাদের একটু জানাবেন। আমি চাইছিলাম ঋণ করে ওখানে যাবো না, কিন্তু বাধ্য হইলাম ঋণ করাই লাগবে। কি রাখবেন? হ্যাঁ, বাধ্য হয়ে তো করা লাগতেছে, হ্যাঁ, বাধ্য হয়ে নাহলে যে জায়গায় টিকা যায় না। প্রতিদিনই ঝগড়া করলে মানুষ ভালো কয়। মানুষ কয় এই ছেলেটা এত বড় শিক্ষিত, এর মা এমনি ঝগড়া করে বেড়ায়, বাড়িতে করে করে, পাড়ায় পাড়ায় করে বেড়ায়। সব দোষ এসে পরে আমার গায়ে, যে ছেলে শিক্ষিত। আরে আমি ছেলে শিক্ষিত হয়ে কী লাভ? আমার মাকে আমি শাসন করতে পারবো ওইভাবে? আমি কি করবো? এলাকাবাসী সব কয় ছেলে শিক্ষিত, ওর মা ঝগড়া করে বেড়ায়, পরিবেশ নাই।
মানুষ মান সম্মানের ভয়ে কথা বলে না। মানুষ সম্মানের ভয়ে আসলেই কথা বলে না, আমার সাথে কথা বলে না এখন অতটা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এ পর্যন্তই। দোয়া করবেন, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি, সিদ্ধান্তটা কেমন হলো জানাই।